বিরতির পর স্বাগত। আজ ন্যাশনাল প্রেস ডে উপলক্ষে রাজ্যভিত্তিক বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে, ঠিক তেমনি রবীন্দ্র শতবার্ষিকী ভবনেও একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় থেকে শুরু করে রাজ্যের বিশিষ্ট সাংবাদিকরা। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশিষ্ট সাংবাদিকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। গোটা দেশব্যাপী এই প্রেস ডে আয়োজন করা হয়েছে, ঠিক তেমনি রবীন্দ্র ভবনেও কিন্তু প্রেস ডে উপলক্ষে একটি সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সে বিষয়ে কি বলছেন মন্ত্রী টিঙ্কু রায়, শোনাচ্ছি। আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা বলি, আমাদের সবাই যে কথাটা বলেছে যে কাজ করতে গিয়ে আমাদের যে ধরনের আগে আমরা কাজ করতাম সেটা অনেকখানি বদলে গিয়েছে। এবং দেশের সংবিধান সাংবাদিকদের বাক স্বাধীনতা সহ তথ্যের ভিত্তিতে দেশের নৈতিক প্রহরী হিসাবে কাজ করার অধিকার দিয়ে থাকে। এই কাজ করতে গিয়ে আজকের যে সমস্যাটা এসে দাঁড়িয়েছে, অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি আমরা হয়েছি। পত্রিকাতে কি হতো, আগে পত্রিকাতে কোনো সংবাদ যখন আপনারা পরিবেশন করতেন তখন আপনাদের মতো করে, অর্থাৎ আপনাদের ভাষায় সেটাকে সুন্দরভাবে মানুষের দরজায় পরের সকালবেলা পৌঁছে দিতেন। কিন্তু আজকে যখন কোনো ঘটনা ঘটে, সেই ঘটনাটা মানুষের কাছে পৌঁছানোর জন্য, অর্থাৎ আপনাদের মাধ্যমে পৌঁছানোর যে সময়টা, ওই সময়টা আর থাকে না। কারণ সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকে কোনো ব্যক্তি বা কারা সেটাকে লাইভ করে সে তার ঘরে দরজায় পৌঁছে দিচ্ছে, অর্থাৎ সে সঙ্গে সঙ্গে তার খবরটা পেয়ে যাচ্ছে। আমার এক দাদা বলেছেন, বরিষ্ঠ সাংবাদিক বলেছেন যে এখন অনেক সময় সংবাদ যখন পরিবেশন হয়, আগে নাকি অনেক সত্যতা বেশি থাকতো, অর্থাৎ এখন মাঝে মাঝে কোনো কোনো পত্রপত্রিকা কিছু তার নিজের মতো করে পরিবেশন করেন, অর্থাৎ সেখানে সত্যতা একটু কম থাকে। কিন্তু আমি সেই মত একমত নই, আমি সেখান থেকে ভিন্ন মত প্রকাশ করব। এখন আমার মনে হয় সত্য প্রকাশ করা বেশি প্রয়োজন হয়েছে সাংবাদিকদের। কারণ আপনি যাই বলুন না কেন, আপনার খবরের ভিত্তির উপরে ওই ব্যক্তি নির্ভর করছে না। কারণ আপনার খবর পৌঁছানোর আগেই অনেকেই সেই খবরটা ওনার কাছে পৌঁছে দিয়েছে তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এর জন্য আমাদের কিন্তু একটা বড় চ্যালেঞ্জ এসছে আমাদের সামনে। কাজ করার ধরন বদলেছে। আগে যেমন আমরা কম্পোজিং করা হতো, আগে বলেছেন যেমন লেটার প্রেসে ব্লগ বানিয়ে প্রিন্টিং করা হতো, তারপরে অফসেট এসছে, তারপরে কম্পিউটারে টাইপ করা হতো। এখন মুখে বললে লেখা হয়ে যায়। এখন মুখে বললে লেখা নয়, অনেক দেশ এরকম হয়ে গেছে, আমাদের দেশেও চলছে। আপনি কি ভাবছেন সেটাও লেখা হয়ে যাবে। কম্পিউটার, আপনি কম্পিউটার সামনে বসে ভাববেন। আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগেই এই অনুষ্ঠানের আয়োজন, জাতীয় প্রেস দিবস উদযাপন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।